আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন দুইটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি রেসিপি দুইটা আপনাদের ভীষণ ভালো লাগবে। একটা রেসিপি আপনারা বিকেলের অথবা সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে পারবেন, আর একটা রেসিপি গরম গরম ভাতের সাথে। একবার হলেও এই রেসিপি দুইটা বাসায় বানিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, না খেলে বুঝবেন না যে চাল কুমড়া দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায়। চলেন বন্ধুরা, আর দেরি না করে রেসিপি দুইটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা চাল কুমড়া নিয়েছি, একটা কচি চাল কুমড়া নিয়েছি। আর এই চাল কুমড়াটা এখন আমি খুব ভালোভাবে ছিলে নিব। তো চাল কুমড়াটা আমি ভালোভাবে ছিলে নিয়েছি, আর দেখেন একটা ছোট টুকরা করে নিয়েছি আর একটা বড় টুকরা করে নিয়েছি। এভাবে আমি এই ছোট টুকরাটা রেখে দিব এক সাইডে, আর বড় টুকরাটা এখন কেটে নিব। দেখেন, বড় টুকরাটা আমি একটা আঙ্গুলের সমান মোটা করে এভাবে চাকা চাকা করে কেটে নিব। দেখেন, আপনারা দেখে বুঝতে পারবেন। এভাবে চাকা চাকা করে আমি পুরোটা কেটে নিব। তো এভাবে আমি সবগুলো কেটে নিব। আর কুমড়াটা এভাবে কেটে নিয়েছি, আর লাস্টে যেটা ছিল এটা একটু মোটা হয়েছে, তাই এভাবে আমি একটু চিড়ে চিড়ে দিচ্ছি। দেখেন, আর যদি আরো একটা পিস করতাম তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যেত, ওই জন্য আমি লাস্টেরটা একটু চিড়ে নিয়েছি, আর এভাবে আমি পুরোটা কেটে নিয়েছি। আর যে ছোট টুকরাটা রেখেছিলাম এখন এটা আমি কেটে নিব। এটা কেটে নেওয়ার জন্য মাঝখান থেকে আমি চিড়ে নিব, তারপর আমি এভাবে রেখে একটু পাতলা পাতলা করে কেটে নিব। দেখেন, তবে খুব বেশিও পাতলা না আর খুব বেশি মোটাও করা যাবে না। একেবারে পাতলা হয়ে গেলে তখন আবার কিন্তু খাওয়ার সময় খুঁজে পাওয়া যাবে না। তাই আমি হালকা একটু মোটা আর এভাবে পাতলা, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এভাবে আমি পুরোটা কেটে নিব, দুই টুকরাই। দেখেন, এভাবে কেটে নিব। এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। আর এখন আমি প্রথমে একটা রেসিপি বানানোর জন্য, দেখেন আমি যেগুলো চাকা চাকা করে কেটে নিয়েছিলাম বড় একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এগুলো আমি বানানোর জন্য পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, আর হাফ চা চামচের কম পরিমাণে হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর এক চা চামচের 4 ভাগের 1 ভাগ জিরা গুঁড়া নিয়েছি। আর হাফ চা চামচের কম পরিমাণ ধনিয়া গুঁড়া নিয়েছি। আর সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নেব, শুকনা উপকরণগুলো। এভাবে আমি হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব, শুকনা শুকনায় মিশিয়ে নিব, আমি কোনো পানি ব্যবহার করব না। আর এভাবে আমি শুকনা শুকনা কুমড়াগুলোর ভিতরে ছিটিয়ে দিব, আর খুব ভালোভাবে সবগুলোতে আমি মাখিয়ে নিব। দেখেন, এভাবে মাখিয়ে নিলেই হবে কিন্তু। আর যদি আমি এটাতে পানি ব্যবহার করি তাহলে কিন্তু একেবারে পানিটা ছেড়ে যাবে, তখন কিন্তু আর ভাজার সময় আরো পানি পানি হয়ে যাবে, ওই কারণে কোনো পানি ব্যবহার করা যাবে না। এভাবে শুকনা শুকনা মশলাগুলো মিশিয়ে শুকনা শুকনা এভাবে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন, খুব সুন্দরভাবে আমি সবগুলো মাখিয়ে নিয়েছি। আর চুলার উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা গরম হয়ে গেলে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমি চুলাটা একেবারে মিডিয়াম টু লোতে রেখেছি। চুলাটা লোতে রেখে মানে সর্বনিম্ন তাপমাত্রায় রেখে আমি কুমড়াগুলো একে একে সবগুলো দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন, এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি দেখেন 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিটে আমি মাঝখানে যে অংশটা ছিল এইটা আমি উল্টিয়ে দিয়েছি, আর বাকি কোনোটাই কিন্তু আমি উল্টিয়ে দিই নাই। অফ ক্যামেরা আমি মাঝখানেরটা খালি উল্টিয়ে দিয়েছিলাম, কারণ মাঝখানে একটু তাপ বেশি লাগে গ্যাসের চুলায়, ওই কারণে আমি মাঝখানেরটা উল্টিয়ে দিয়েছি। আর বাকি সবগুলোই কিন্তু আছে, এগুলো আমি সবগুলো এখন উল্টিয়ে দিব 5 মিনিট পর। সবগুলো আমি দেখেন এভাবে সবগুলো উল্টিয়ে দিচ্ছি। আর এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 5 মিনিট পর ফিরে এলাম। দেখেন, এবার কিন্তু কুমড়াগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে, আর মাঝখানেরটা প্রায় হয়ে গেছে। মাঝখানেরটা আমি আগে উঠিয়ে রাখবো। আর দেখেন বাকিগুলো সব কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে, নরম তুলতুলে হয়ে গেছে। এখন আমি চুলাটা হাই হিটে দিয়ে দিব, আর কোনো ঢাকনা ব্যবহার করব না। হাই হিটে দিয়ে এখন আমি কুমড়াগুলো ভেজে নিব। আর অবশ্যই একটু
উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে ভেজে নিতে হবে, চুলার কাছে থাকতে হবে, চুলার কাছ থেকে নড়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর আমি চুলাটা একেবারে হাইয়ে দিয়ে দিয়েছি, সর্বোচ্চ তাপমাত্রায় দিয়ে এখন আমি ভেজে নিব কুমড়াগুলো, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব কিছুক্ষণ পর পর। দেখেন এভাবে উপরে নিচে লাল লাল করে ভেজে নিব আমি। এভাবে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর আমার কুমড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, যেগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে সেগুলো আমি আগে উঠিয়ে নিব। এভাবে তেলটা একটু ঝরিয়ে তারপর আমি একে একে সবগুলো উঠিয়ে নিব। দেখেন যেগুলো একটু বেশি বেশি ভাজা ভাজা হয়ে গেছে সেগুলো আগে উঠিয়ে নিচ্ছি, আর যেগুলো একটু কম আছে সেগুলো আরো একটু ভেজে তারপর আমি উঠিয়ে নিব। দেখেন একে একে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি যেগুলো হয়ে গেছে। আর এভাবে লাল লাল করে ভেজে কিন্তু উঠিয়ে নিতে হবে, তাহলে কিন্তু গরম ভাতের সাথে ভীষণ মজা লাগবে খেতে। দেখেন সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর এইরকম গরম গরম ভাজি গরম ভাতের সাথে এতটাই মজা হয় যে খেতে আর কোনো কিছু দরকার পড়বে না আপনার। এই ভাজি দিয়েই কিন্তু এক থালা ভাত নিমিষে শেষ করে দেওয়া যাবে। অবশ্যই আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। তারপর আমি দ্বিতীয় রেসিপিটা বানাবো। তো তার জন্য আমি কুমড়াগুলো নিয়ে নিয়েছি একটা প্লেটে, বড় প্লেটে নিয়ে নিয়েছি। আর সবগুলো নিয়ে আমি এখানে 1 চিমটি পরিমাণে লবণ ছিটিয়ে দিলাম আর 1 চিমটি পরিমাণে হলুদ। সবগুলো একটু আমি হালকাভাবে মাখিয়ে নিব। আর আমি এই হলুদ আর লবণটা কিন্তু আগে মাখিয়ে নিয়েছি, এটা আপনারা চাইলে কিন্তু পরে মাখিয়ে নিতে পারবেন। হলুদ লবণটা মাখিয়ে আমি এটা একটা সাইডে রেখে দিব। আর এখন আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিব এগুলো ভাজার জন্য। দেখেন ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে বড় একটা চামচের 2 চামচ বেসন নিয়ে নিলাম আর 1 চামচ চাউলের গুঁড়া নিয়ে নিলাম। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। আর এখানে আমি সামান্য পরিমাণে মশলার গুঁড়া দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না থাকলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন আমি এখানে 1/2 চা চামচ কালো জিরা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব, শুকনো উপকরণগুলো সবগুলো মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। দেখেন এভাবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একেবারে বেশি পানি দিয়ে কিন্তু ব্যাটার তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা খারাপ হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, ব্যাটারটা ভালো হবে না, তখন কিন্তু ভাজা হবে না ভালো। ওই কারণে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে। একসঙ্গে পানি দিলে তখন পাতলা হয়ে যেতে পারে বেশি, তখন কিন্তু ভালো হবে না। দেখেন আমার ব্যাটারটা তৈরি করেছি। আর এখানে আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম। দেখেন আমি এই বেকিং সোডাটা ব্যবহার করেছি, এই যে বোতলের এই বেকিং সোডাটা আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে। তো বেকিং সোডাটা দিয়ে আমি আরো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ব্যাটারটা দেখেন আমি কি রকম ঘন করেছি, আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন। এইরকম ঘন করে নিয়েছি, খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না। অনেক বেশি ঘন করলেও ভালো হবে না আর খুব বেশি পাতলা করলেও ভালো হবে না, তখন ভাজার সময় বেশি ছড়িয়ে যাবে। তো দেখেন এবার আমি একটা করে কুমড়া ডুবিয়ে তারপর যে তেলটা ছিল আগে আমি ভেজে রাখছিলাম সেই তেলের ভিতরে আরো সামান্য পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। চুলাটা মিডিয়ামে রেখেছি, চুলাটা মিডিয়ামে রেখে আমি একে একে কুমড়াগুলো দিয়ে দিব। মিডিয়ামে চেয়ে একটু লোতে রাখতে পারেন, কারণ ভিতরে যে কুমড়াটা আছে ওটা সিদ্ধ করার জন্য একটু মিডিয়ামে চেয়ে লোতে রাখতে পারেন, তাহলে কিন্তু কুমড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা হবে, কোনো রকম কাঁচা থাকবে না। এভাবে মিডিয়ামে চেয়ে চুলাটা একটু লোতে রেখে তারপর সবগুলো ভেজে নিবেন। দেখেন কিছুক্ষণ পর পর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো ভেজে নিতে হবে। একেবারে চুলাটা কিন্তু এভাবে মিডিয়ামে চেয়ে লোতে রেখেই কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আর এভাবে যদি চুলাটা আস্তে রেখে ভেজে নেন আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে, তাহলে কিন্তু ভিতরে কুমড়াগুলো খুব সুন্দরভাবে মোলায়েমভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভীষণ মজা লাগবে। দেখেন এভাবে আমি সবগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে সবগুলো আপনারা উঠিয়ে নেবেন, তেলটা ঝরিয়ে তারপর উঠিয়ে নেবেন।
তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এভাবে আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি অর্ধেকটা পরিমাণ দিয়েছিলাম ভাজতে, অর্ধেকটা পরিমাণ এঁটেছে, আরও অর্ধেক পরিমাণ আছে। দেখেন এভাবে তেলটা ঝরিয়ে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। আরও বাকি অর্ধেকটা কিন্তু আমি ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। দেখেন সবগুলো ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখেন। আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু গরম ভাতের সাথে এটা খেতে পারবেন, আবার বিকেলের নাস্তা অথবা সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে পারবেন। এটা কিন্তু বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। আমার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করেছে, ওরা অনেক মজা করে খেয়েছিল। দেখেন আর ভিতরে কুমড়াটা দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একেবারে নরম সফট ভাবে সিদ্ধ হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।